যুবনেতা কলতান দাশগুপ্তের গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ডিওয়াইএফআই এর। আরজিকর মেডিকেল হাসপাতালে নৃশংসভাবে হত্যার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম নেতৃত্ব ও বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপাত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্তের গ্রেপ্তারের বিরুদ্ধে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ মিছিল তেঘড়িপাড়া বাজার থেকে শুরু হয়ে মণিপুর মোড়, দেয়ারাপাড়া, দণ্ডপানিতলা মোড়, ফাঁসিতলা মোড়, মতিরায় বাঁধ, বউবাজার হয়ে নবদ্বীপ থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। নবদ্বীপ থানার সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল সম্পাদক প্রীতম মজুমদার, সভাপতি অভিজিৎ দত্ত, সুব্রত দেবনাথ, স্বর্ণেন্দু সিংহ প্রমুখ। সভাপতিত্ব করেন মানিক হালদার। বক্তব্যে এদের নেতৃত্ব দাবি করেন নাগরিক আন্দোলনকে তৃণমূলের প্রশাসন ভয় পাচ্ছে, এই ভয় থেকে আন্দোলন ভাঙার জন্য চক্রান্ত করছে। তার জন্য কমরেড কলতান দাশগুপ্তের গ্রেপ্তারি। কমরেড কলতান দাশগুপ্ত নিঃশর্ত মুক্তি না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। ভয় দেখিয়ে গ্রেপ্তার করে দেশ ও রাজ্য জুড়ে অন্যায়ের বিরুদ্ধে বামপন্থী ও গণ আন্দোলনকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। এদিনের বিক্ষোভ মিছিলের শুরুতেই বামপন্থী আন্দোলনের শীর্ষ নেতা তথা সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি শোক জানাতে সিপিআইএম নবদ্বীপ এরিয়ার 13 নম্বর শাখার পক্ষ থেকে তেঘড়িপাড়া কমরেড দেবী বসু ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পুলিশ তুমি জেনে রাখো, হামলা করে বামপন্থী আন্দোলন দমিয়ে রাখা যায়নি, যাবে না।